নমস্কার সবাইকে। এখন আমি আলুলাতেই আছি, উইন্টার পার্কে আছি। একটু আগে আমরা দাদান আর জাবাল ইকমা ট্যুরটা করলাম, আর আমার পিছনে যে সাদা বাসটা দাঁড়িয়ে আছে এই বাসটা করে আমরা এখন হেগরা যাব। তো সৌদি আর কি আমি আগেও বললাম যেটা আর কি প্রচণ্ডভাবে ট্যুরিজম প্রমোট করছে, আর এটা আলুলাকে বেস করে এই ট্যুরিজমটাকে প্রমোট করছে। আর আলুলাতে মেন যে সাইটটা সেটা হচ্ছে হেগরা। তো হেগরাতে আমরা যাব, আর বাস আমাদের আর 20-25 মিনিট পরে এই পিছনের এই সাদা বাসটা নিয়ে যাবে আমাদের হেগরা। নেক্সট স্টপ হেগরা। ওই সামনে হেগরার বাস স্টপটা আর কি, ওখানে কার পার্ক। তো আমাদের বাসটা ওখানেই দাঁড়িয়েছে, আর আমরা এসছি এখানে একটা ভিজিটার সেন্টারে। আবার এখানে ওই আগে যেরকম জুস, কেক, ডেটস এটসেট্রা দিচ্ছিল, এখানেও সব দিচ্ছে। সবই আর কি ইনক্লুডেড প্যাকেজের মধ্যে, এক্সট্রা টাকা নেয় না। আমরা মনে আরেকটা বাস নেবো এখান থেকে, সেটা আমাদেরকে নিয়ে যাবে হেগরা। Such as plentiful water and fertile soil. Furthermore, it has been a significant stopping point for travelers for millennia and connecting peoples and cultures. আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে জাবাল ইতলিব। এই সামনের যে দুটো পাথরের রক আছে, ফরমেশন আছে, তার মাঝখান দিয়ে একটা সরু প্যাসেজ। তো ওখান দিয়ে আমরা আর কি হেঁটে যাব। তো দেখি ওদিকটা গিয়ে কিরকম লাগে, দেখাচ্ছি আপনাদের। এই সরু প্যাসেজটার কথাই বলছিলাম, এটা দিয়ে ওদিকে গেলে নাকি সেক্রেট প্লেস আছে ওদিকে। যাই হোক, আমি আর সেক্রেট প্লেসে গেলাম না, হয়তো একটুখানি গিয়ে আবার ফিরে আসবো। Just to let you know, there are several rocks hidden this পিক্টোগ্রাফ এখানে উটের কিছু ছবি আঁকা আছে এই পাথরগুলোর মধ্যে। হয়তো গোপ্রোতে ক্যাপচার হচ্ছে না, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে বেশ পরিষ্কারভাবে। আমাদের গাইড বললো যে এই জায়গাটা পুরোটাই নেবাথিয়ান সিভিলাইজেশনের ওপরে। তো এইটা কোনো টোম্ব না, যেটা সামনেটা দেখছেন, এটা আর কি এটা ওরা ইউজ করতো বেসিক্যালি পলিটিক্যাল গ্যাদারিংস, মিটিংস, মিউজিক, এন্টারটেনমেন্ট এটসেট্রা এইসবের জন্য। এরপরে আমরা কিছু টোম্বে যাব, সেগুলো দেখাবো আপনাদের। তবে নেবাথিয়ানসটা ফার্স্টে হয়তো জর্ডানে পেট্রা এরাই বানিয়েছিল, তারপরে এরা এদিকে চলে এসে এই জায়গাগুলোতে হয়তো মানে নিজেদের আর কি রাজত্ব এক্সটেন্ড করেছিল। খুব সুন্দর এই জায়গাটা পেয়েছে, 52 একর জমির ওপরে প্রচুর জিনিস দেখার আছে। আমরা 2-3 ঘন্টায় যাই না কতটা কি দেখতে পাবো, যতটা পারছি দেখে শেয়ার করছি আপনাদের সাথে। এটা আমাদের ফার্স্ট স্টপ ছিল, এখন আমরা হেঁটে যাচ্ছি বাসের দিকে। তো আমাদের আরও সেকেন্ড, থার্ড, ফোর্থ আরও 3টে কি 4টে স্টপ আছে আরও। এই আমরা জাবাল আল বেনাতে আছি এখন। তো এখানে এই টোমটা দেখছেন, এরকম 31টা 31 এরকম টোমস আছে। এটার মাথায় দেখুন একটা ইগল আছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু কিছু কয়েকটার মাথায় স্ফিংসও থাকবে। তো এইরকম আর কি এই টুমসগুলো আর কি ব্যারিয়াল প্লেস হিসেবে ইউজ করা হয়। তো যারা আর কি হায়ার ইন দ্য সোসাইটি বা টপ অফিসিয়াল যারা, তাদের ব্যারিয়াল হিসেবে ইউজ করা হয়। এখানে ডান দিকে এরকম একটা গর্ত মতো দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওইরকম জায়গায় ওখানে কিছু বুলেট হোলও আছে। এই বুলেট হোলগুলো হচ্ছে World War I থেকে এসছে কিছু। আর এখানে কিছু লোকাল বেদুইন আছে যারা উল্টো দিকের ওই পাহাড়ের ওপর থেকে ওরম জায়গা থেকে আর কি বন্দুকে মানে প্র্যাকটিস করে এই হোলগুলো করেছে। যাই হোক, আমরা এখন সোজা যাব আমাদের থার্ড স্টপটাতে। আর একটা টোম দেখুন এখানে, বললাম না 31টা আছে, তো এরকমই আর একটা টোম এখানে। এটারও ওপরে একটা ইগল, যদিও ইগলের মাথাটা কেটে গেছে এখন। এই আমরা একটা টুম্বের ভেতরে আছি এই মুহূর্তে। গাইড আরবিকে এক্সপ্লেন করছে, এটা আমরা টুম্বের ভেতরে। ওকে, আমরা আবার বাসের দিকে ফিরে যাচ্ছি। তারপরে বাসটা আমাদের নিয়ে হয়তো নেক্সট স্টপটাতে যাবে, যেটা হয়তো মেন অ্যাট্রাকশন, হয়তো শিওর না, দেখা যাক কোথায় নিয়ে যাক। আর পিছনের এই রক ফরমেশনগুলোকে দেখুন কি দুর্দান্ত লাগছে। এটা হচ্ছে আমাদের মেন অ্যাট্রাকশন, টম্ব অফ দ্য সন অফ কুজা। এই পুরো এরিয়াটা হচ্ছে হেগরা। তো
তো হেগরা ইজ অলসো নোন অ্যাজ মেডা ইন সালেহ অ্যান্ড ইটস এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 2008-এ এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে। এটাই সৌদি আরবের ফার্স্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো আমরা এটা যেটার সামনে দাঁড়িয়েছি এটা হচ্ছে সন অফ কুজু টুম্ব এটা। আর দেখছেন পুরো একটা বিশাল বড় একটা পাথর, সেটাকে কেটে আর কি টুম্বটাকে সামনে বানানো হয়েছে। নেবাথিয়ান সিভিলাইজেশনের আর্কিটেকচারের এটা একটা দারুণ সুন্দর নমুনা। এটা একটা এটা হচ্ছে সামনেরটা, দারুণ সুন্দর এই টম্বটা। এখন আমরা ফিরে যাচ্ছি বাসে ফাইনাল স্টপের উদ্দেশ্যে। প্রায় এসে গেছি বাসে। বাসটা এখানে দাঁড়িয়ে আছে আমাদের জন্য, কিন্তু আমি জাস্ট ভিডিওটা করছি পিছন দিকে ওই পাথরগুলোকে দেখানোর জন্য। কি দারুণ দেখুন লাগছে এখান থেকে। এই পাথরটাকে সাইড থেকে অনেকটা মানুষের মুখের মতো দেখতে লাগে, তাই সবাই এটার সাথে ছবি তোলে। আমরা এখন আছি জাবাল আল আহমারে। তো এইখানে আর কি এইখান থেকে 80টা মানে 80টা টুম্ব মানে বডি ডিসকভার করা হয়েছিল, তাই এটা আর কি খুব ইম্পর্টেন্ট সাইট। দেখুন এটা বিশাল এই রকটাকে কার্ভ করে টুম্বগুলো করা হয়েছে। এখন চারিদিকে এই পাথরটার চারদিকে বিভিন্ন টুম্ব আছে। আমার মনে হয় এখানে 18 টুম্বস আছে, যেখান থেকে 80টা বডি উদ্ধার হয়েছে। জাবাল আল আহমার এটাই আমাদের আজকের লাস্ট স্টপ। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর জানাবেন কীরকম ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে। লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাথে থাকবেন আমাদের এই জার্নিটাতে। এরপরে আমরা জেড্ডা যাব, প্লাস আমরা কালকে দিনটা আলুলাতে আছি, আরও ওল্ড টাউনটাতে যাব, ওটাও দেখাবো আপনাদের। তারপরে ওমান আর কুয়েতও যাব। সুতরাং সাথে থাকবেন। আর এপ্রিল মাসে আমরা নামিবিয়া যাচ্ছি, সুতরাং সেই ভিডিওগুলো আসবে, অনেক ভিডিও আসবে এখন। তাই আর কি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে অন করে দেবেন, যাতে আর কি রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলোর নোটিফিকেশান আপনারা যেন পেয়ে যান।